হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। 4 দিনের আনন্দ, হাসি আর ভক্তির পর আজ এলো বিদায়ের দিন। মা দুর্গাকে বিদায় জানাতেই আমরা একত্রিত হয়েছি, চোখের জল, মনে ভক্তি আর হৃদয়ের আশা নিয়ে। মাকে বরণ করে নিয়ে মায়ের 4 ছেলে মেয়েকে বের করে নেওয়া হচ্ছে বিসর্জনের জন্য। বিসর্জন মানে শুধু নদীর জলে মূর্তি ভাসানো নয়, এটা আমাদের হৃদয়ের অনুভূতি। মায়ের কাছে প্রার্থনা, তিনি যেন সারাটা বছর আমাদের রক্ষা করেন, দুঃখ কষ্ট দূর করেন আর আশীর্বাদে ভরিয়ে দেন। মা বিদায় নিলেও মা আবার আসছেন নতুন আলো, নতুন আনন্দ আর নতুন আশীর্বাদ নিয়ে। প্রথমে লক্ষ্মী গণেশ আর তারপরে সরস্বতী আর কার্তিক ঠাকুরকে নামিয়ে নেওয়া হয়েছিল, ভ্যানে করেই নিয়ে যাওয়া হচ্ছে। বিদায় মানে শেষ নয়, বিদায় মানে আবারও দেখা হবে, আসছে বছর আবার হবে। কিন্তু তাও আমাদের সবার মন মানছে না। তাও যেন মনে হচ্ছে মা যদি আরও কদিন থাকতো খুবই ভালো হতো। আমার তো খুবই মন খারাপ হচ্ছিল মাকে যখন নামিয়ে নিচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এবার মা দুর্গাকেও নামানো হচ্ছে। এবার শেষ মানে আমাদের সবাইকে আবার নিজের চেচ্চার মতো কাজে ফিরতে হবে। 4টে দিনের ছুটিতে আমরা খুবই মজা করেছিলাম। এরপর আমাদের দুর্গা ঠাকুর আসার জন্য আরও একটা বছর অপেক্ষা করতে হবে। মা এবার আমাদের ছেড়ে মানে বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিজের শ্বশুর বাড়িতে। মা যখন চলে যাচ্ছিল তখন আমার মনটা খুবই খারাপ হয়ে উঠল, যেন মনে হচ্ছিল মাকে সারা জীবন আমি আমার কাছেই রেখে দিই। কিন্তু মাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, আমাকেও পরের দিন থেকে নিজের লাইফস্টাইলে ফিরতে হবে, সেই ডিউটিতে যেতে হবে, আরও কত কি। মা চলে যাওয়ার পর প্যান্ডেলটা যেন পুরো ফাঁকা হয়ে গেছিল। মা যখন প্যান্ডেলে ছিল প্যান্ডেলটা যেন ভরে থাকতো। এবার প্যান্ডেলও খুলে ফেলা হবে, পুরো ফাঁকা হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। আজকে এইটুকুই, চলো টাটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।